ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? লাইলাতুল কদর কেমন ফজিলতপূর্ণ? আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চাইতে উত্তম। কি মাস? হাজার মাসের চাইতেও উত্তম হলো লাইলাতুল কদর। হাজার মাস হয় 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস। যদি কোনো বান্দা এই একটি রাত পেয়ে যায়, একটি রাতে আমল করে, সে যেন 83 বছর 4 মাস আমল করে যে সওয়াব হতো, আল্লাহ পাক তার আমল নাই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাজার মাসের চাইতে উত্তম শুধু 83 বছর 4 মাস নয়, বরং এর চাইতে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কিছু বৈশিষ্ট্য কথা বলেন। কি বলেন? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা নাজিল হয়। আল্লাহ পাকের ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এই রাতে আল্লাহ পাক নাজিল করে। বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম ইনি সহ লক্ষ কোটি ফেরেশতা এই রাতে নাজিল হয়। হাদিসে পাকের মধ্যে আসছে জিবরাইল আমিন রহমতের ফেরেশতাদেরকে নিয়ে এই রাতে এসে একটি ঝান্ডা, একটি সবুজ একটি ঝান্ডা নিয়ে আসে। সবুজ একটি ঝান্ডা নিয়ে এই ঝান্ডাটা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর উপরে গেড়ে দেন। জিবরাইল আমিন গেড়ে দিয়ে গোটা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। যারা দাঁড়ায়া বসে আল্লাহকে ডাকে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, তারা দোয়া করে, ফেরেশতারা জিবরাইল আমিন তাদের সাথে আমিন আমিন বলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন সাথে সাথে জিবরাইল কি বলবেন? আমিন। ফেরেশতারা বলে আমিন, আল্লাহ আপনি কবুল করেন। সে যা চায় তা আপনাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, যে আল্লাহ পাক এবং এই রাত এমন ফজিলতপূর্ণ, আপনি আগামী 1 বছর আল্লাহ পাক কি পৃথিবীতে পাঠাইবেন, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে, কি পরিমাণ কার ভাগ্যে কি রিজিক, কে কি বক্ষণ করবে, আপনার তাকদীর আল্লাহ পাক এই রাতেই লিখে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবং এই রাত বরকতপূর্ণ, একদম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই রাতের বরকত চলতে থাকে। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, কোন বান্দা যদি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে, শবে কদর জাগ্রত থেকে আমলের মধ্যে কাটায়, নামাজ রোজা কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে কাটায়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতই ফজিলতপূর্ণ একটি রাত হলো শবে কদর। এখন প্রশ্ন, হুজুর আমরা এই শবে কদর বা রমজানের শেষ দশকে আমরা কি কি আমল করতে পারি? আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নবীজি এই শেষ দশকে কি কি আমল করতেন, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে আরজ করতে চাই যে আমাদের নবীজি এই শেষ দশকে কি আমল করতেন। 1 নাম্বার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইজা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক চলে আসতো, নবীজি রাত্রি জাগরণ করতেন। রাত্রি জাগরণ করে কি করতেন? নফল নামাজ পড়তেন। কি করতেন? নফল নামাজ পড়তেন, আরো অন্যান্য আমলগুলো করতেন। দেখেন, নবীজি রমজানের আগে পুরা রাত ব্যাপী নবীজি কখনো জাগতেন না, নির্ঘুম থাকতেন না। কিছু সময় আমল করতেন, কিছু সময় ঘুমাইতেন। রমজানে 20 রমজান পর্যন্ত নবীজি কিছু সময় জাগ্রত থাকতেন, কিছু সময় আমল করতেন। শুধুমাত্র রমজানের শেষ দশক আসলে নবীজি ঘুমাতেন না। নবীজি ঘুমাইতেন না এরকম না,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নিজেও জাগতেন, ওয়া আইকাযা আহলা, তার পরিবারদেরকেও জাগিয়ে তুলতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নিজেও আমল করতেন, আমাদেরকেও ডাকতেন। এক নাম্বার আমল হলো এই শেষ দশকে রাত্রি জাগরণ করা, নফল নামাজ পড়া, এক নাম্বার। দুই নাম্বার দান সদকা করা। কি করা? দান সদকা করা। দেখেন, আপনি যদি এই যে মসজিদের সামনে দান বাক্স আছে, রমজানের শেষ দশক এই 10 দিন যদি আপনি 1 টাকা দান করলেন, কয় টাকা? আচ্ছা, 10 দিনে যেই কোনো একদিন তো সবে কত রইব নাকি? নাই। 10 দিনে যে কোনো একদিন তো আছে। আপনি প্রতিদিন 5 টাকা দান করলেন, প্রতিদিন 100 টাকা দান করলেন, 1 টাকা দান করলেন, তাহলে 1 টাকা দান করা মানে আপনি 83 বছর 4 মাস 1 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এটা কি কোনো কঠিন কাজ হইলো? হ্যাঁ, মসজিদ দান বাক্স আছে, প্রতিদিন রাত্রে আপনি যা সামর্থ্য আছে কিছু কিছু দান করেন, যে কোনো একদিন তো সবে কদর হয়ে যাবে। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব, দান সদকা করব। 2 নাম্বার। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করা। আচ্ছা বলেন তো, এই মাস, এই রমজান মাস এত সম্মানিত হওয়ার কারণ কি জানেন? শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আর শবে কদর এত ফজিলতপূর্ণ কেন? কারণ শবে কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। তাহলে আমরা এই 10 দিনে 10 রাত্রিতে 3 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। আমার ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে জিবরাইল আমিন নবীজির কাছে আসতো। আয়েশা, জিবরাইল নবীজিকে একবার কোরআন শুনাইতেন, আবার নবীজি একবার জিবরাইলের কোরআন শুনাইতেন। তা আপনি পারেন না, তা আপনার ছেলে পারে না? ছেলেরে বলবেন, বাবা তুমি কোরআন শিব পড়ো, 1 পৃষ্ঠা পড়ো, আমি শুনি। আপনি পারলে আপনি পড়বেন, পরিবারকে শুনাইবেন। নবীজি পড়ছেন, জিবরাইল শুনছেন, জিবরাইল পড়ছেন, নবীজি শুনছেন। তা আপনি পারেন না, ঠিক আছে, পরিবারে আপনার মাহারাম মেয়ে আছে, হ্যাঁ, পুত্রবধূ আছে, তাদেরকে বলেন, আম্মা, মা তুমি একটু কোরআন শিব পড়ো, আমি একটু শুনি। এটা তো করতে পারেন। 4 নাম্বার, এই শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। কি করতেন? শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। নবীজি যতদিন রোজা ফরজ হয়েছে, জীবনে কোনোদিন নবীজি ইতিকাফ ছাড়ে নাই। তাহলে আপনারা ইতিকাফ করার চেষ্টা করবেন, নবীজির আমল। 4 নাম্বার। 5 নাম্বার, এই রাত যদি আপনি পেয়ে যান, এই রাতে একটি দোয়া পড়বেন। কি পড়বেন? একটি দোয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমরা কি দোয়া করব? নবীজি বলেন, আয়েশা তুমি বলো, কি বলবা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এর অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। অর্থ কত শুনুন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তো যেইটা আপনি পছন্দ করেন ওইটাই তো চাই, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আপনি হয়তো পারেন না, তাহলে আমি যেই কোনো একটা দোয়া বা বাংলাতে পড়েন যে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি এই পাপ করেছি, ছোটবেলায় বয়স যখন 4 ছিল, বয়স যখন 12 ছিল, 15 ছিল, 20 ছিল, তখন আমি এই গুনাহ করছি, আল্লাহ আপনি তো জানেন, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এটা হলো 5 নাম্বার আমল। তাহলে কি বললাম? রমজানের শেষ দশকে শবে কদরে নবীজি কয়টি আমল করেন বিশেষভাবে? 5টা। কয়টা? আমরা কয়টি আমল করব? 5টা। 1 নাম্বার নফল নামাজ। 1 নাম্বার নফল নামাজ। এই নফল নামাজের নির্ধারিত কোনো নিয়ম নাই, অন্য নামাজ যেভাবে পড়েন এভাবে পড়বেন। 1 নাম্বার। 2 নাম্বার দান সদকা। 3 নাম্বার কোরআন তেলাওয়াত। 4 নাম্বার ইতিকাফ। 5 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। এটা হলো শবে কদরের আমল।